এইভাবে গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে সকল ভক্তবৃন্দের নিয়ে চললেন বৃন্দাবনের পথে। আর এদিকে সেই গোবিন্দ ঘোষ সেই গঙ্গার তীরে একটি পর্ণ কুটির নির্মাণ করে তাতে বাস করতে থাকেন। এইভাবে এক একটি দিন কেটে যায় মা। আর এক একটি দিন ওই গোবিন্দ ঘোষের কাছে যেন কত শত বছর। একদিন ওই প্রভাত কালে গোবিন্দ ঘোষ গঙ্গায় স্নান করতে গিয়ে তর্পণ করছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। शंकर संग कश्यपे मंगति तंतरि सर्व पाप प्रणतस्मै दिवाकर सूर्य सहस्रांशु तेज राशि जगत्पति अनुकंपयमान भक्तं ध्यानार्घं श्री सूर्य देवताय नमो नमः। देखी এটা এটা আমার গায়ে কি ঠেকলো? এটা কি ঠেকলো? শান্তি করে যে একটু জব করব তার কোনো উপায় নেই। হ্যাঁ, কোথা থেকে একটি বড় বড় কাষ্ট এসে আমায় স্পর্শ করলো। না না না, ওকে দিই, এই পাড়ে ছুঁড়ে ফেলে দিই। গোবিন্দ ঘোষ এবার মনের দুঃখে বলছে, ওকে দয়াময়, একদিন কত আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, তোমার সঙ্গে থাকবো, তোমার চরণের দাস হব। ওগো দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। তুমি যে আমার হৃদয়ের মধ্যে ছিলে আমি বুঝতে পারি। তোমাকে যে না বুঝতে পেরে আমি হারিয়ে ফেলেছি দয়াময়। তুমি যে আমার হৃদয়ের মাঝে ছিলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পাইনি দয়া, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে রেখে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে রেখে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার
সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে রেখে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমি যে তোমায় দেখতে পেলাম না, তোমায় যে আমি হারিয়ে ফেলেছি দয়াময়। এইভাবে গোবিন্দ ঘোষ গৌরহরির চরণ চিন্তা করতে করতে ওই পর্ণকুটিরে গিয়ে আশ্রয় নিলেন। আর এদিকে প্রভাত হতে না হতেই গৌরহরি আমার সকল পারিষদগণ সকল ভক্তদের নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মুখে বলো কৃষ্ণ নাম অবিরত অবিরাম, মুখে বল কৃষ্ণ নাম অবিরত অবিরাম, সংসার বাসনা যাবে দুঃখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কি ও যে কীর্তনের ধ্বনি শোনা যায়, তবে কি আমার প্রভু এসেছেন? প্রভু প্রভু গোবিন্দ, প্রভু তুমি এসেছো প্রভু? হ্যাঁ গোবিন্দ। আচ্ছা প্রভু, তুমি যে বলেছিলে তোমার আগমন বার্তা তুমি আমি আগে জানাবে, কেন গোবিন্দ? আমার আগমন সংবাদ তো আমি পাঠিয়েছি। আচ্ছা গো প্রভু, আমাকে তো কেউ আগমন সংবাদ দেয়নি প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি যখন প্রভাতকালে চান করতে গিয়েছিলে তোমার অঙ্গে কোনো জিনিস স্পর্শ করেছিল? আগে দয়াময়, যাকে আমি ওই মরা বড় কাষ্ট ভেবে ছুঁড়ে ফেলেছিলাম। আচ্ছা দয়াময়, তুমি একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। এই বলে গোবিন্দ ঘোষ ছুটে গেলেন গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে গিয়ে দেখলেন এ তো মোরা বড় কাষ্ট নয়, এই যে পাথরের গায়ে কৃষ্ণ নাম লেখা, এই যে কষ্টি পাথর। দয়াময়, আমি বড় বোকা দয়াময়, আমি বুঝতে পারিনি দয়াময়। ওগো দয়াময়, তুমি কত লীলা জানো, তোমার কোনো লীলার অন্ত নেই দয়াময়, তোমার কোনো লীলার অন্ত নেই। এই বলে গোবিন্দ ঘোষ সেই কষ্টি পাথরটাকে হাতে করে নিয়ে প্রভুর কাছে বললেন, এই যে প্রভু এনেছি, প্রভু এনেছি, এই নাও সেই কষ্টি পাথর। গৌরহরি বললেন, গোবিন্দ ও গোবিন্দ, তুমি কাজ করো, এই কষ্টি পাথর দিয়ে তুমি একটি বিগ্রহ, গোপীনাথের বিগ্রহ নির্মাণ করো। দয়াময়, এই বিগ্রহ নির্মাণ করতে গেলে তো একজন ভাস্কর্যের প্রয়োজন। বাবা ভাস্কর্য মানে জানেন? ভাস্কর্য মানে যাকে ওই যারা ঠাকুর গড়ে তাদেরকে ভাস্কর্য বলা হয়। একজন ভাস্কর্যের প্রয়োজন। এই কথা বলতে না বলতে হেন সময় একজন ভাস্কর্য এসে ওই কষ্টি পাথর দিয়ে একটি গোপীনাথের মূর্তি নির্মাণ করে গৌরহরির হাতে দিয়ে বললেন, এই নাও গোপীনাথের বিগ্রহ। প্রভু আমার গোপীনাথের বিগ্রহ হাতে নিয়ে বলছেন, গোবিন্দ ও গোবিন্দ, এই নাও শ্রী বিগ্রহ গোপীনাথ, আজ থেকে তুমি আমাকে নিয়ে এর সেবা আদি করবে। কেমন? প্রভু না, আমি চাইনি তো, আমি ওই বিগ্রহ চাইনি, ওই অচল বিগ্রহ আমার প্রয়োজন নেই। আমি যে চাই
আমি তোমার মতো সচল বিগ্রহ চাই দয়াময়, আমি ওই অচল বিগ্রহ চাই না। শোনো গোবিন্দ, আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তি দিয়ে তুমি সেবা যে করিও। শুদ্ধ ভক্তি দ্বারা তুমি সেবা যে করিও। না প্রভু, না, আমি কিছু জানতে চাই না প্রভু। আমি আমি এই বিগ্রহ আমি চাই তোমাকে। গোবিন্দ, ও গোবিন্দ, আচ্ছা গোবিন্দ, তুমি যদি আমায় ধরে রাখো, তুমি বলো এই জীব উদ্ধার, এই নাম প্রেম বিতরণ করবে কে? তুমি কি তাই চাও এই জীব উদ্ধার না হোক? না না, আমি অত সব কিছু জানি না। দেখি তুমি আমাকে ছেড়ে কেমন করে চলে যাও। আজকে আমি আমার ওই পর্ণ কুটিরে তোমাকে কপাট বন্ধ করে তালা মেরে রাখবো। দেখি তুমি কেমন করে চলে যাও। এবার গোবিন্দ ঘোষ কি করলেন? প্রভুকে ধরে নিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে কপাট বন্ধ করে তালা মেরে রেখে দিলেন। আর গোবিন্দ ঘোষ যেই না তালা মেরে দেখে বাইরে এসে দেখছেন, এ কি আমার গৌরীকে তো আমি তালা বন্ধ করে বাড়ির ভেতরে রেখে এলাম, আবার দেখি আবার বাইরেও গৌরী, এ কি আবার ঘরেও গোপীনাথ, আবার বাইরেও গোপীনাথ। আমার ঘরে বাইরে গোরা, ঘরে বাইরে গোরা, আমার ঘরে বাইরে গোরা, আমার ঘরে বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম ঘরে বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম ঘরে বাইরে গোরা। আবার দেখি ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে বাইরে গোরা। ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, একই দেখলাম গোরা। আমার গৌর গোপীনাথ এক হলো ঘরে বাইরে গোরা। আমার গৌর গোপীনাথ এক হলো ঘরে বাইরে গোরা, ঘরে বাইরে গোরা। আমার ঘরে বাইরে গোরা। এ কি প্রভু, এ তো আমি চাইনি দয়াময়, এ তো আমি চাইনি। ওগো দয়াময়, আমি তোমায় চিনতে পারছি দয়াময়। গোবিন্দ, আমি তোমায় আমার যাওয়ার কালে তোমায় একটি আদেশ করে যাচ্ছি। তুমি সংসারী হও, তুমি একটি সুপাত্রী দেখে বিবাহ করে সংসারী হও, এই আমার আদেশ। ওগো প্রভু, ওগো দয়াময়, তুমি চলে যেও না দয়াময়, শুনে যাও প্রভু, শুনে যাও এই অভাগার কথা, শুনে যাও প্রভু। কি বলবে বলো, বলো গোবিন্দ। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। যত দুঃখ দাও মোরে, যত দুঃখ দাও মোরে, শক্তি দিও সহিবার। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। জানি তোমার যাওয়ার তরে আশ্রয় আমার হৃদয়ে,
দাসে রে যেও না তো ভুলে প্রভু দাসে তোমারে একটি কথা বলবো প্রভু দাঁড়াও একটিবার একটি কথা বলবো প্রভু দাঁড়াও একটিবার। এবার গোবিন্দ ঘোষ শুভ দিন দেখে প্রভুর আদেশে শুভ দিন দেখে সুপাত্রী দেখে গোবিন্দ ঘোষ বিবাহ সম্পন্ন করলেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর ভগবানের লীলা নিমিত্তে ওই গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবীর কোল জুড়ে হলো এক পুত্র সন্তান। সেই পুত্র সন্তান নিয়ে গোবিন্দ ঘোষ আনন্দে থাকে। একদিন ওই স্ত্রী মাধবীকে বলছে, আচ্ছা মাধবী বলো তো মাধবী, আমাদের এই ছোট্ট সন্তানের কি নাম রাখবো? কেন স্বামী? আমাদের ওই যে শ্রী বিগ্রহ গোপীনাথ রয়েছে, ওই গোপীনাথের নাম অনুসারে আমাদের পুত্রের নাম রাখলাম গোপীনাথ। কি স্বামী ভালো হলো না? ওগো স্বামী ভালো হলো না? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্র নিয়ে মনের আনন্দে দিন কাটাতে থাকে। আমার শ্রী গোপীনাথের আর কথা মনে নেই। এদিকে আড়াল থেকে আমার গৌরহরি বলছেন, গোবিন্দ স্ত্রী পুত্র পেয়ে তুমি আমায় ভুলতে বসেছো গোবিন্দ, কিন্তু আমি তোমায় ভুলিনি, তুমি আমায় ভুলতে বসেছো। তবে দেখবো গোবিন্দ তুমি আমার কত বড় ভক্ত। আমি আজ থেকে তোমার পরীক্ষা নেব, আজ থেকে তোমার পরীক্ষা শুরু। দেখবো দেখবো তুমি আমার কত বড় ভক্ত। এবার কি হলো না, কিছুদিন পরে গোবিন্দ ঘোষের স্ত্রী হঠাৎ করে মারা যায়। গোবিন্দ ঘোষ স্ত্রী মাধবীকে হারিয়ে ওই ছোট্ট পুত্রকে কোলে নয় গোবিন্দ ঘোষ কাঁদছেন আর বলছেন, দয়াময় ওগো পতিত পাবন গৌরহরি, আমি তো তোমার কাছে কিছু চাই যে আমায় সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও, কন্যা দাও। আমি যে সদা সর্বদা তোমার চরণের দাস হতে চেয়েছিলাম দয়াময়, কিন্তু যখন স্ত্রী দিলে, সংসার দিলে, তবে কেড়ে নিলে কেন দয়াময়? এইভাবে গোবিন্দ ঘোষ ভগবানের উদ্দেশ্যে তার দুঃখের কথা জানাচ্ছেন। আর ওই ছোট্ট পুত্রকে কোলে নয়ে গোবিন্দ ঘোষ কেমন করে ওই বিগ্রহের না পাচ্ছে, বিগ্রহ গোপীনাথের সেবা দিতে না পাচ্ছে, তার সন্তানের ঠিকমতো সেবা করতে। এইভাবে কিছু দিন যাওয়ার পর গোবিন্দ ঘোষ একদিন দেখলেন তার বাড়িতে চাল নেই, ডাল নেই, কেমন করে তার সংসার চলবে, কি খাইয়ে, ওই কি দিয়ে তার পুত্র সন্তানের সেবা করবে, আর গোপীনাথের সেই বিগ্রহ গোপীনাথের সেবা কি দিয়ে করবে? এই বলে গোবিন্দ ঘোষ কি করলেন না, ওই ছোট্ট 5 বছরের শিশু আমার গোপীনাথকে ডেকে বলছেন, গোপীনাথ, ও বাবা গোপীনাথ, আগে বাবা গোপীনাথ, তুই আমি তো আজ ভিক্ষায় যাব, তুই আমার ওই শ্রী বিগ্রহ গোপীনাথের সেবা করতে পারবি তো? বাবা আগে আমি যে মন্ত্রতন্ত্র জানি না বাবা। গোপীনাথ, ওরে পাগল ছেলে, আরে মন্ত্রতন্ত্র বলতে কিছুই নেই রে বাবা। এই যে আয়, এই যে ঠাকুর ঘরের ভেতরে আয়, আমি তোকে শিখিয়ে দিচ্ছি কেমন করে গোপীনাথের সেবা দিবি।
এই বলে গোপীনাথ বিগ্রহ ঠাকুর ঘরের মধ্যে গেল। এমন সময় গোবিন্দ ঘোষ বলছে, দেখ দেখ গোপীনাথ, এই যে থালি, এই থালির উপরে তুই দুটি নাড়ু দিবি, নাড়ু দিয়ে তার উপর একটি তুলসী পত্র দিবি। তুলসী পত্র দিয়ে ভগবানের গোপীনাথের সেবা দিস, কেমন? আগে বাবা বাবা, ওই যে গোপীনাথের আমি মন্ত্রতন্ত্র জানি না, দূর পাগল ছেলে। একবার বলতো বাবা, মন তোর মন তোর। আগে বাবা আমি বুঝতে পেরেছি বাবা, ওই যে এক মনে সেবা দিতে হবে, তাই না বাবা? ঠিক বলেছিস, ঠিক বলেছিস গোপীনাথ। এই বলে গোবিন্দ ঘোষ ছোট্ট গোপীনাথের উপরে শ্রী বিগ্রহ গোপীনাথের দায়িত্ব দিয়ে গোবিন্দ ঘোষ এবার ভিক্ষায় চলেছেন। আর ভিক্ষায় চলেছেন, আর নগরবাসীর কাছে ওই ভিক্ষা ঝোলাটি পেতে পেতে চলেছেন। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। প্রেমের ভিখারি, দাও না গো আমার বিগ্রহ ভিক্ষা করি, আমার তোমরা আমায় কিছু ভিক্ষা দাও না, তোমরা কিছু ভিক্ষা দাও না, তোমরা আমায় ভিক্ষা দাও। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। হরি হরি বলে স্কন্ধে নামের ঝুলি, মুখে ঘড়ি ঘড়ি বলি, স্কন্ধ ভিক্ষার ঝুলি, মুখে হরি হরি বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি। মুখে ঘড়ি ঘড়ি বলি, দাও না গো, কিছু ভিক্ষা দাও না আমার বিগ্রহ গোপীনাথের জন্য। প্রেম ভিক্ষা দাও আমায়, আমায় প্রেম ভিক্ষা দাও আমায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। এইভাবে গোবিন্দ ঘোষ ভিক্ষায় চলে গেলেন নগর প্রান্তের কাছে। আর এদিকে ওই ছোট্ট গোপীনাথ কি করেছে, ওই গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ ও গোপীনাথ, আজকে আমার বাবা বাড়িতে নেই, আজকে কিন্তু আমি তোমায় সেবা দেব গোপীনাথ, আজকে আমি তোমায় সেবা দেব। এবার দেখুন ওই ছোট্ট গোপীনাথের 5 বছরের শিশু গোপীনাথে কেমন ভাবে সেবা দিচ্ছে দেখুন ভগবানকে। তার ওই 5ম বছরের শিশু সরল প্রাণে শুদ্ধ মনে একনিষ্ঠ ভাবে গোপীনাথের মন্দিরে গিয়ে বলছে, গোপীনাথ আজকে তো বাবা নেই, আমি আজকে সেবা দেব, তুই কিন্তু লজ্জা করবি না, খেয়ে নিবি, কেমন? এই বলে ওই একটি থালির উপরে দুটি নাড়ু আর তার উপরে একটি তুলসী পত্র দিয়ে গোপীনাথ বলছে, ছোট্ট গোপীনাথ বিগ্রহ গোপীনাথকে বলছে, গোপীনাথ খেয়ে নে, গোপীনাথ খেয়ে নে, খেয়ে নে গোপীনাথ খেয়ে নে।
কি গো মা, পাথরের বিগ্রহ কি সেবা করে গো? হ্যাঁ, পাথরের বিগ্রহ কি সেবা করে? হ্যাঁ, কিন্তু দেখুন আজকে পঞ্চম বৎসরের শিশু তার ভক্তিতে ভগবান কেমন সাড়া দেয়। পাথরেরও পাথ হরে বাবা। দেখুন সেই ছোট্ট গোপীনাথ কেমন করে সেবা দিচ্ছে। দেখুন বলে গোপীনাথ, ও বুঝতে পেরেছি আমি, বাবা প্রত্যেকদিন তোমায় ওই দরজা বন্ধ করে দিয়ে সেবা দেয়। ও আজকে দরজা খোলা আছে বলে তোমার লজ্জা করছে গোপীনাথ? আচ্ছা আচ্ছা গোপীনাথ, তুমি কোনো লজ্জা করো না, আমি এই দরজা বন্ধ করে আমি বাইরে দাঁড়ালাম, তুমি কিন্তু খেয়ে নিও গোপীনাথ। হ্যাঁ, এবার ছোট্ট গোপীনাথ দরজা বন্ধ করে দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে গাইছেন। কি গাইছেন? লহ গো পূজা প্রভু গোপীনাথ, তোমার চরণে মন এই প্রণিপাত। লহ গো পূজা প্রভু গোপীনাথ, তোমার চরণে এই গোপীনাথ। লহ গো পূজা প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। লহ গো পূজা প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। জীবনের যা কিছু প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। তুমি ছাড়া বিথায় জন, তোমার চরণে মন এই তনু মন। তুমি বিনা মোর বৃথায় জীবন, তোমার চরণে মোর এই নিবেদন। লহ গো পূজা প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। তোমার চরণে মোর এই প্রণিপাত। তোমার চরণে মোর এই প্রণিপাত। এবার ছোট্ট গোপীনাথ ওই দরজা খুলে ভেতরে গিয়ে দেখলেন যেই নাড়ু তেমনই পড়ে আছে, একটিও নাড়ু কমেনি বাবা। তখন গোপীনাথ বলছে, কি রে গোপীনাথ, তোকে এত করে বললাম তুই সেবা করে নে, আজকে বাবা বাড়িতে নেই, হ্যাঁ তুই সেবা করলি না। ওরে গোপীনাথ, তুই তো আমার বন্ধু বল, তুই তো আমার ভাই, তুই তো আমার সখা, খেয়ে নে গোপীনাথ, খেয়ে নে। কিছুতেই পাথরের মূর্তি সেবা করছে না। তাই দেখে দেখ গোপীনাথ, তুই যদি সেবা না করিস না, আমার বাবা এসে আমায় খুব মারধর করবে, আমায় বকাবকি করবে। তোর কি ভালো লাগবে বল গোপীনাথ, তোর কি ভালো লাগবে? তবুও খাচ্ছে না দেখে ছোট্ট গোপীনাথ কি করলেন জানেন? বলে, তবে রে এত করে বললাম তুই খাচ্ছিস না, তবে দাঁড়া আমি একটি লাঠি নিয়ে আসি। এই বলে ঠাকুর ঘর থেকে বেরিয়ে ছুটে গিয়ে একটি লাঠি নিয়ে এসে বলছে, গোপীনাথ এখনো বলছি খেয়ে নে গোপীনাথ, খেয়ে নে। এই না খাচ্ছে না দেখে যেই না লাঠি খনি তুলেছেন, তবে রে আমি তোকে এই মেরেই ফেলবো। তখন আবার ভগবান অন্তর্যামী ভগবান আর ভক্তের ডাক সইতে পারলেন না বাবা। ওই পাথরের গোপীনাথ তিনি সচল গোপীনাথ হয়ে ওই লাঠিখানি একটি হাসতে ধরে
আর একটি হস্তে গোপীনাথকে ধরে বলছে, গোপীনাথ তুই আমায় মারবি রে গোপীনাথ, তুই না আমার বন্ধু, তুই না আমার সখা, তুই না আমার প্রাণ সখা, তুই আমায় মারবি, মানিস না গোপীনাথ, আমায় মানিস না গোপীনাথ। তবে তবে খেয়ে নে গোপীনাথ, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, কই কই নাড়ু দে গোপীনাথ। গোপীনাথ নাড়ু দে, 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 গোপীনাথ নাড়ু দে। এবার ছোট্ট গোপীনাথ বলছে, এই নে, এই যে নাড়ু নাও। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, এবার অন্তর্যামী ভগবান তিনি ওই দুটি নাড়ুর মধ্যে একটি নাড়ু সেবা করার পর আরেকটি নাড়ু সেবা করতে যাবেন। এমন সময় ভগবান ভাবলেন, আমি যদি আমার কৃপা, আমার প্রসাদ যদি না ভক্তকে দিই, তবে তো আমার নামে কলঙ্ক রটবে। তাই প্রভু কি করলেন, ওই আধখানা নাড়ু খেয়ে আর আধখানা ওই গোপীনাথকে বলছে, ও ভাই গোপীনাথ, ছোট্ট গোপীনাথকে বলছে, ও ভাই গোপীনাথ, তুই তো আমায় নাড়ু খাওয়ালি, তুই একটু নাড়ু খা। হ্যাঁ হ্যাঁ গোপীনাথ, আমার না প্রচুর ক্ষুধা লেগেছে, সেই সকাল থেকে কিছু খাইনি, দে ভাই আমায় একটু খাইয়ে দে। এবার বিগ্রহ গোপীনাথ আমার ভক্ত ছোট্ট গোপীনাথকে খাইয়ে দিলেন আর বলছেন, গোপীনাথ শোন গোপীনাথ, এই যে আমি তো তোর হাতে নাড়ু সেবা করলাম, এই সংবাদ কিন্তু তুই কারো কাছে বলতে পারবি না, এই কথা কিন্তু কারো কাছে বলতে পারবি না গোপীনাথ। তবে শোন গোপীনাথ, তুই যদি এই কথা সবার কাছে বলিস, তুই কিন্তু তোর মুখ দিয়ে রক্ত বমন করে মারা যাবি। না 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 গোপীনাথ, আমি কারো কাছে আমার আমার এমনকি আমার বাবার কাছেও বলবো না। হ্যাঁ, এই কথা যেন মনে থাকে। এবার আমি আসি। এবার ভগবান আমার অন্তর ধ্যান হলেন, আর এদিকে ছোট্ট গোপীনাথ ঘরে এলেন, আর এদিকে ওই যে গোবিন্দ ঘোষ ভিক্ষায় গিয়েছিলেন, ভিক্ষা থেকে ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন। দিন গেল মোর হেলায় খেলায়, এবার ডাকো তারে, দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে। দিন গেল খেলায় খেলায়, এবার ডাকো তারে, দিন গেল খেলায় খেলায়, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে। দিনমণি যাই রে চলে, দিনমণি যাই রে চলে, সন্ধ্যা এলো তারে রে মন, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে। দিন গেল
গেল খেলায় খেলায় এবার ডাকো তারে এবার ডাকো তারে নিতাই গৌর প্রেমানন্দে তারে। তো বাবা এইখানে বিশ্রাম করছি, কারণ শ্রোতৃবৃন্দ না হলে কেমন করে গাওয়া হয় বলো। এখানে বিশ্রাম করছি, এখন আরো বাকি রয়েছে অনেকখানে। একটু হবে? আচ্ছা বলছি, আমি একটু গল্প আকারে বলে যাচ্ছি। তাই এবার গোবিন্দ ঘোষ বাড়ি ফিরে এসে বলছে, কই রে গোপীনাথ, গোপীনাথ। হ্যাঁ বাবা। কই বাবা, তুই বিগ্রহ গোপীনাথের সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি বিগ্রহ গোপীনাথের সেবা দিয়েছি। কই কই বাবা, একটু জল আর প্রসাদ দে তো বাবা। আগে বাবা, হ্যাঁ এই যে এই নাও, এই যে জল। কি রে গোপীনাথ, তোকে আমি প্রসাদ চাইলাম, তুই শুধু জল দিলি? আগে বাবা, ও বুঝতে পেরেছি, তোর ওই খেলার সঙ্গী সাথীদের তুই প্রসাদ দিয়ে ফেলেছিস, তাই না বাবা? আগে না বাবা। ও তাহলে তাহলে তোর ক্ষুধা লেগেছিল, তুই একাই খেয়ে ফেলেছিস? না বাবা, আমি একা খাইনি। তবে কি ও আমার জন্য নেই বলে তুই অমন করছিস না বাবা? আচ্ছা ঠিক আছে, তোর ক্ষুধা লেগেছিল, তুই খেয়েছিস, তা আমার কোনো দুঃখ নেই। না বাবা, আমি খাইনি, আমি একা খাইনি, খেয়েছি। ওই যে তোমার সেই বিগ্রহ গোপীনাথ, ওই তো প্রসাদ খেলো। গোপীনাথ চুপ কর, গোপীনাথ, বিগ্রহ গোপীনাথের নামে মিথ্যা কথা বলতে নেই, চুপ কর। ও এখন বলছে না বাবা, ওই বিগ্রহ গোপীনাথ তোমার সেবা করছে। গোপীনাথ তবে রে, চুপ কর বলছি। গোবিন্দ ঘোষ তার ছোট ছোট সন্তানকে প্রহার করার পর মনে মনে চিন্তা করলেন, একজন ৫ম বছরের শিশু বালক, সে কি আমার মিথ্যা কথা বলবে? দেখি তো একবার ওই ঠাকুর ঘরে গিয়ে দেখি তো। এবার গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে ঠাকুর ঘরের ভেতরে দেখলেন, একই প্রভু, এই তোমার কেমন লীলা প্রভু, তুমি আবার ওই ছোট্ট বালক গোপীনাথের হাতে তুমি সেবা করেছো দয়াময়। আমি যে ওই সন্তানটিকে কত প্রহার করে এলাম, কত বকাবকি করে এলাম। না না, যাই আমার পুত্রকে একটু আদর করে আসি, যাই। আর এদিকে ছোট্ট গোপীনাথ ছোটকে মাটিতে পড়ে ছটকাচ্ছে, আর মুখ দিয়ে রক্ত বমন করছে। আর এদিকে গোবিন্দ ছুটে বলছে, গোপীনাথ, কি হয়েছে বাবা? গোপীনাথ কি হয়েছে? অমন করছিস কেন বাবা? একবার কথা বল বাবা, একবার কথা বল। একবার বাবা বলে ডাক, একবার বাবা বলে ডাক, একবার বাবা বলে ডাক গোপীনাথ। ছোট গোপীনাথ ছটফট করতে প্রাণ ত্যাগ করল। আর গোবিন্দ ঘোষ ওই মরা পুত্রকে কোলে নিয়ে ওই গঙ্গার তীরে চলেছেন, আর বলছেন, আমি আগে তোমায় বলেছিলাম তুমি আমার সংসার দিও না, স্ত্রী দিও না, পুত্র দিও না, তবে দিলে যখন কেন মেনে নিলে দয়াময়? বলো না দয়াময়, এই কি তোমার লীলা? বলো না, এই কি তোমার খেলা দয়াময়? দয়াময়, এই কি তোমার লীলা দয়াল? এই কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার খেলা লীলা দয়া? এই কি তোমার খেলা? তুমি কারে
গরিব কোথায় যাব বলো না দয়াময়, তুমি বলে আমার এই সন্তানকে নিয়ে আমি কোথায় যাব বলো। তোমার সুখে সুখী আমি একবার দেখা দাও। আমি ওই চরণে প্রাণ সপেছি, ওই চরণে সব সপেছি, তাই তো তোমায় বলা দয়া, এই কি তোমার লীলা। জয় ঠাকুর এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা, হে ঠাকুর এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। এবার গোবিন্দ ঘোষ ওই মরা পুত্রকে ওই গঙ্গার তীরে বালি খনন করে পুত্রকে সমাধি দিয়ে গোবিন্দ মনের দুঃখে ওই গোপীনাথের মন্দিরের সামনে এসে বলছেন, আচ্ছা এখানে বিশ্রাম করে দেব, চলবে? বাবু বলছে চলবে, আপনার কি বলছেন, বিশ্রাম করে দেব না চলবে? শুনুন, এবার গোবিন্দ ঘোষ তার ওই মরা পুত্রকে ওই গঙ্গার তীরে সমাধিস্থ করে গোবিন্দ ঘোষ মনের দুঃখে ওই গোপীনাথের ঠাকুর বা ঘরের কাছে এসে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে বললেন, গোপীনাথ এই তোমার জন্য আমি সব হারিয়েছি, তুমি আমার সব কেড়ে নিয়েছো গোপীনাথ। তবে দেখো, তুমি যখন আমার সব কেড়ে নিয়েছো, তোমার সেবা পূজা কে করে দেখবো আমি। আমি তোমার দরজা দিলাম, দেখি তোমার সেবা পূজা কে করে। গোবিন্দ ঘোষ দরজা বন্ধ করে দিয়ে মনের দুঃখে ওই দালান কোঠে বসে আছে, আর মনের দুঃখে স্ত্রী পুত্রকে হারিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর এদিকে অন্তর্যামী ভগবান মৃদু হেসে বললেন, গোবিন্দ প্রথমে আমি তোমার স্ত্রী কেড়ে নিয়েছি, তারপর তোমার আমি পুত্র কেড়ে নিলাম, পুত্র কেড়ে নিয়ে আমি তোমায় পরীক্ষা করলাম, দেখবো তুমি আমার কত বড় ভক্ত। ভগবান বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে থাকি তাহার দাসা অনুদাস। আমি হয়ে থাকি, আমি হয়ে থাকি তার দাসানো। ভগবান বললেন, গোবিন্দ তুমি কত সইতে পারো আমি দেখবো, তারপর তো আমি তোমার দাস হবো, তোমায় আরো পরীক্ষা করব আমি। এবার গোবিন্দ ঘোষ কুপিয়ে কুপিয়ে দালানে বসে কাঁদছে, আর এদিকে আমার বিগ্রহ গোপীনাথ ওই ছোট্ট গোপীনাথের বেশ ধারণ করে ডাকছেন, পিতা পিতা। কে কে? আমি গোপীনাথ, তোমার পুত্র গোপীনাথ। না না না, তুমি আমার পুত্র নও, আমি তোমার পিতা নই, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। ওগো পিতা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে পিতা, আমায় দুটি খেতে দাও, আমায় দুটি সেবা দাও না পিতা। না না না, আরে খাবার, তোমার খাবার, তোমার স্বাদ মেটেনি যখন আমার স্ত্রীকে মাধবীকে কেড়ে নিয়েছিলে, আমার পুত্রকে কেড়ে নিলে, এত খাবার কি তোমার স্বাদ মেটেনি? চলে যাও তুমি। ওগো পিতা, কারোর যদি দুটি সন্তান থাকে, তার একটি সন্তান যদি মারা যায়,
আর একটি সন্তানকে কি কোনো পিতা না খাইয়ে মেরে ফেলতে পারে? কি গো, না না না, তুমি আমার পিতা নও, তুমি আমার পুত্র নও, আমি তোমার পিতা নই, তুমি এখান থেকে চলে যাও, তুই হয়ে যাও বলছি। আরে যাওয়ার কালে শুনে যাও, আরে পিতা বলে ডাকলে পিতার কর্তব্য শেষ হয়ে যায় না, পিতা বলে ডাকলে পিতার কর্তব্য, পুত্রের কর্তব্য শেষ হয়ে যায় না। পুত্রের কর্তব্য কি তোমার জানা আছে? বলো পিতা, আমায় কি করতে হবে? পারবে আমার বৃদ্ধ বয়সে আমার সেবা শুশ্রূষা করতে, আমার অন্তিম সময়ে আমার আদ্যশ্রাদ্ধ করতে, আমার উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারবে? আজ্ঞে পিতা, ঠিক আছে পিতা, আমি পারবো, আমি কথা দিলাম, আজ থেকে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি তোমার উদ্দেশ্যে আমি পিণ্ড দান করব, তোমার সেবা করব, আমি তোমায় কথা দিলাম। এত সময় বুঝলাম তুমি আমারই সন্তান। এসো গোপীনাথ, এসো কোলে এসো আমার, আয় বাবা কোলে আয়, আমার যা আছে তুই তাই সেবা কর বাবা, তুই তাই সেবা কর। এবার এইভাবে কিছুদিন কেটে গেল, এইভাবে কিছুদিন যাওয়ার পর গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে জরাজীর্ণ হয়ে আর উঠতে চলতে পারে না। তখন আমার প্রাণ আমার গোপীনাথ বিগ্রহ গোপীনাথ জিজ্ঞাসা করে, বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? ওরে গোপীনাথ, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, এবার যে আমায় যেতে হবে। না বাবা না, তুমি আমার কথা বলো না বাবা, তুমি যদি চলে যাও আমি কাকে পিতা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো, বাবা বলো না। কাঁদিস না রে গোপীনাথ, কাঁদিস না, কারণ পিতা চিরকাল বেঁচে থাকে না রে, তুই কাঁদিস না। ও গোপীনাথ, তুই এক কাজ কর বাবা, তুই এক কাজ কর, ওই আমার বিগ্রহ গোপীনাথের একটু চরণামৃত তুই আমায় এনে দে তো। আচ্ছা বাবা, তাই এনে দিচ্ছি। দেখুন, সেই পুত্র হয়ে গোপীনাথ নিজের চরণ ধুলি ভক্ত পিতা গোবিন্দ ঘোষকে খাওয়ালেন। ওরে গোপীনাথ, আর একটি কথা বললাম। হ্যালো, যারা যারা এখনো মায়ের প্রসাদ খাননি, মহাপ্রভুর প্রসাদ খাননি, তারা আমাদের এখানে চলে আসুন, মায়ের প্রসাদ মহাপ্রভুর প্রসাদ খেয়ে যান। আমি সমস্ত কর্মীর উদ্দেশ্যে বলছি, মৈত্রী সংঘের সমস্ত কর্মীর উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ বাড়ি যাবেন না, এখানে অনেক কাজ পড়ে রয়েছে। মৈত্রী সংঘের যে সমস্ত সদস্য আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কেউ বাড়ি চলে যাবেন না, এখানে অনেক কাজ আছে। এইবার কি হলো? গোবিন্দ ঘোষ বললেন, ওরে গোপীনাথ, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। দেখ বাবা, ওই বিগ্রহ গোপীনাথের মন্দির থাকলো, পুরোহিত থাকলো, ভক্তবৃন্দ থাকলো, তুই কিন্তু কারোর সঙ্গে দুষ্টামি করবি না বাবা, আমার কথা দিলি কিন্তু। হ্যাঁ বাবা। এবার গোপীনাথ, আমার যাওয়ার সময় হয়ে এসেছে গোপীনাথ, তুই আমার একটি কাজ করতে পারিস? কি কাজ বাবা? তুই একটিবার ওই আমার বালিশের নিচে দুটি করতালি আছে, ওই করতালি নিয়ে তুই আমার একটু কৃষ্ণ নাম শোনাতে পারিস বাবা? বাবা, তুমি কৃষ্ণ নাম শুনবে? তবে শোনো, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে গোটা দিন দেহে আছো পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে গোটা দিন দেহে আছো পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম,
কদিন দেখে আছো এ পরা কতদিন চলে গেল কিছু না হইল কতদিন কেটে গেল কিছু না হইল নিকটের তোর এলো রে শরণ হরে কৃষ্ণ নাম জপয় বিরাম এ কদিন দেখে আছো এ পরা হরে কৃষ্ণ নাম জপয় বিরাম এ কদিন দেখে আছো এ পরা হরে কৃষ্ণ নাম ভাই বন্ধু দ্বারা পুত্র পরিজন দুদিনের তরে সদাই আপন আপন জন ভাই বন্ধু দ্বারা পুত্র পরিজন দুদিনের তরে সদাই আপন আপন জন স্বার্থ ফুরালে সকলেই তোমারে স্বার্থ ফুরালে সকলেই তোমারে লাঞ্ছনা গঞ্জনা দেবে অনুভব হরে কৃষ্ণ নাম জপয় বিরাম জয় গৌরাঙ্গ হরি হরি বল। হরে কৃষ্ণ নাম গৌরী রাম যে কদিন দেখে আছো এ পরাণ হরে কৃষ্ণ নাম পিতা বলো বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে গৌরী আমি আসছি গৌরী আমি আসছি। এবার গোবিন্দ ঘোষ দেহান্তর করলেন। এবার গোপীনাথ তার মন্দিরের পুরোহিতকে স্বপ্নাদেশ করলেন, পুরোহিত আমি শ্রী গোপীনাথ বলছি, শোনো আমার পিতা গোবিন্দ ঘোষের দেহান্তর হয়েছে, তুমি তুমি আমার এই রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরাবে আর আমাকে হবিষ্যান্ন করাবে। আর ওই চৈত্র মাসের কৃষ্ণ পূর্ণিমা দিন আমি আমার পিতার উদ্দেশ্যে আমি পিণ্ড দান করব। তুমি চৈত্র মাসের মধু সংক্রান্তির কৃষ্ণ পূর্ণিমা তিথিতে আমি আমার পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করব। তুমি সকল জায়গার ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণী সকল ভক্তদের তুমি জানিয়ে দিয়ে নিমন্ত্রণ করবে। তাই হবে গোপীনাথ। এবার পুরোহিত কি করলেন, ওই বিগ্রহ গোপীনাথকে রাজবেশ খুলিয়ে দিয়ে তাকে কাছা পরিয়ে হবিষান্ন করালেন এবং প্রভুর কথা মতো ওই দেশ বিদেশের সবাইকে নিমন্ত্রণ করলেন। এবার সেই গোপীনাথ কেমন করে পিণ্ড দান করছে দেখুন পিতার উদ্দেশ্যে। এদিকে অগণিত ভক্তগণ সবাই এসেছে, ওই গঙ্গার ঘাটে গিয়ে দেখছেন সকল যারা সবাই তো বাবা ভক্তির নয়ন নিয়ে আসেনি, কি গো কেউ এলো সংস্কারের অবজ্ঞার নয়ন নিয়ে, আবার কেউ এলো ভক্তির নয়ন নিয়ে। যারা অবজ্ঞার নয়ন নিয়ে এলো তারা দেখলো যে গোপীরা ওই পাথরের মূর্তি গোপীনাথ দাঁড়িয়ে আছে, কিছু করছে না। তাদের ওই অন্ধ নয়নে তারা কিছুই দর্শন করতে পারলো না। আর এদিকে যারা ভক্তির নয়ন নিয়ে এলে দেখতে এলো তারা দেখছে আমার বিগ্রহ গোপীনাথ নয়নে জলে ভেসে যাচ্ছেন আর পিতা গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করছেন। এই দেখে ভক্তগণ উচ্চ স্বরে বলতে লাগলো, দেখো গো দেখো, যেমন ভক্ত তেমনি তার ভগবান, যেমন পুত্র তেমনি তার ঈশ্বর, আর যেমন ভগবান তেমনি তার ভক্ত। ওগো পৃথিবীর কে কোথায় আছো দেখে যাও, দেখে যাও, যুগে যুগে তিনি এসেছে ধরায়, রাখিতে ভক্তের মান, এবার ভক্ত হলো ভগবান। যুগে যুগে তিনি এসেছে ধরায়, রাখিতে ভক্তের মান,
পুত্র হলে হলো তিনি, এবে পুত্র হলো ভগবান। যুগে যুগে তুমি চেতনা রাখিতে ভক্তের মা, ভক্তি ভরে বাঁধা যে তিনি, এবে পুত্র হলো ভগবান। এবে পুত্র হলো ভগবান, এবে পুত্র হলো ভগবান, এবে পুত্র হলো ভগবান। তাই গৌরবানন্দে হরি হরি বল। এবার ভগবান গোপীনাথের পিণ্ড দান পেয়ে পিতা গোবিন্দ ঘোষের আত্মা সন্তুষ্ট হয়ে ওই গৌরহরির চরণে মিলে গেল। আর এখানে আমি সমাপ্তি করলাম। ভক্ত আর ভগবানের মিলনে রহিল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলনে রহিল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি